মায়া এমন একটা খারাপ জিনিস, যে কোনো জিনিসে একবার মায়ায় পড়লে ওই জিনিসটা আর ছাড়তে ইচ্ছা করে না। আমার শাশুড়ি যখন অসুস্থ ছিল তখন আমার শাশুড়িকে আমার বাসায় আনার জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমার শাশুড়ি আসে নাই, কারণ তার বাড়ির প্রতি তার অনেক মায়া ছিল। আমি বিয়ে হয়ে যাওয়ার পর থেকে একটা দিনও দেখি নাই সে বাড়ি ছাড়া একটা রাত কাটাইছে। আজ বুঝি আমার শাশুড়ি বাড়ির প্রতি এত মায়া কেন ছিল। আজ আমার জমিতে মাটি ফেলা হবে, তাই সকাল সকাল সবাই চলে আসলাম। এই আন্টি আমার সাথে জমি কিনলো, কিন্তু উনি বাড়িঘর করে চলে আসছে, তাই এই আন্টির বাসায় উঠলাম। জমিতে মাটি ফেলার কারণ হচ্ছে আমার অনেক গাছ লাগানোর শখ, কিন্তু আমার তো এতদিন কোনো জমি ছিল না। আমার ইচ্ছা আছে এখানে সুন্দর একটা বাগান করব। অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন আমি কয় শতক জায়গা কিনেছি। আমি 8.5 শতাংশ জায়গা কিনেছি। এই 8.5 শতাংশ জায়গার মধ্যে আমি মাটি ফেলবো, গাছ লাগাবো, আমার স্বপ্নের বাগান করব। আমি যদি এই 8.5 শতাংশ জায়গার মধ্যে গাছ লাগাই কেমন হবে বলেন তো? একটা কথা না বললেই না। আমার সফলতার পিছনে কে কে আছে জানেন? প্রথমেই যার কথা বলবো সে হচ্ছে আমার মা আর আমার মেয়ে। এই দুইটা মানুষ একবারে শুরু থেকে আমার সাথে আছে, আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে। আমার জীবনের বেস্ট এই দুইটা মানুষ। এই দুইটা মানুষকে ছাড়া আমি একদম অচল। সবাই আমার মা আর মেয়ের জন্য দোয়া করবেন। আমার বাসা থেকে মুরগিটা কষিয়ে নিয়ে গিয়েছিলাম, যেহেতু সারাটা দিন কাটাতে হবে তাই ভাতের চাল টালও নিয়ে গিয়েছিলাম। আন্টির যেহেতু নতুন বাড়ি, এই জন্য কোনো গ্যাস নেই, লাকড়ি চুলা দিয়ে রান্না করে খায় আন্টি। এই যে দেখতেছেন রান্না করতে বসছে, উনি কিন্তু আমার আম্মা, বেশ বুদ্ধিমতী এক নারী। সাথে কিন্তু আমার মেয়েও কম না। তারা নানি নাতির পরিচয় দেওয়ার থেকে বোনের পরিচয় দেওয়াটা বেশি পছন্দ করে। লাকড়ি চুলার রান্না দেখে আমার খুব ভালো লাগতেছে। লাকড়ি চুলার রান্না কিন্তু খুব মজা হয়। খাবার থেকে একটা ধোয়া ধোয়া গন্ধ লাগে, ওই গন্ধটা বেশ ভালো লাগে আমার। কার কার লাকড়ি চুলার রান্না খেতে খুব ভালো লাগে কমেন্টে জানাবেন, ভুলবেন না কিন্তু। আপনারা কিন্তু এখন কমেন্ট করতে পারেন। আমি বসে আছি আর আমার মা আর মেয়ে রান্না করছে, আমিও কিন্তু তাদের সাথে হেল্প করছি, শিম কেটে দিচ্ছি। আর এদিক দিয়ে রান্না করতে করতে আমার মেয়ে ক্লান্ত হয়ে গিয়েছে, তাই তার নানা ভাই ঝালমুড়ি কিনে দিয়ে গিয়েছে। সে বসে মজা করে খাচ্ছে। আমি যেখানে জায়গাটা কিনছি এখানে কিন্তু খুবই নিরিবিলি, খুবই শান্তশিষ্ট। আমার কাছে খুবই ভালো লাগে এসব জায়গা। কোনো হইচই নাই, কোলাহল নাই। এখানে এত পরিমাণ রোদ ছিল, আমি বাইরে আসছিলাম একটু বাতাস খাইতে, আমার মেয়ে খুঁজে খুঁজে চলে আসছে। রাস্তার পাশে একটা গাছ ছিল, এই গাছটার এখানে দাঁড়িয়েছিলাম। এত পরিমাণে বাতাস ছিল, আর বাতাস থাকাটাই স্বাভাবিক যেহেতু চারিদিক দিয়ে খোলামেলা। আবার তার মধ্যে যেহেতু বসন্ত মাস চলে এসেছে, বাতাস থাকাটা স্বাভাবিক। এই আগাছার ফুলগুলা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমি শাক খাইতে চাইছিলাম, তাই আন্টির শাক আর শিম নিয়ে আসছিল কিনে, ওগুলাই আমার আম্মু রান্না করছে। তারপর সবাই মিলে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। রান্না শেষ হওয়ার পরে আন্টি চুলা কিছু আলু পোড়া দিয়ে গেল। ভাত খাওয়ার শেষে ওইগুলা আমার মেয়ে তুলতেছিল। নতুন আলু পোড়া, যে একটা গ্রান। পুরো আলু খেতে কিন্তু খুবই মজা। আপনাদের কার কাছে পুরো আলু ভালো লাগে? আমার মেয়ের তো পুরো এক্সাইটমেন্ট কাজ করতেছে এই পুরো আলুগুলো খেতে, জানি কেমন লাগে। আরেকটু আগে আলুগুলা তোলা দরকার ছিল, আলুগুলো অনেকটাই পুড়ে গেছে। আমার মেয়ে কখনো এইভাবে আলু পোড়া খায়নি, আজকে প্রথম খাবে। আমার ক্যামেরাম্যান আমার ভিডিও করে দিচ্ছে। আমার ক্যামেরাম্যান কে জানেন? সেটা আর কেউ না, আপনাদের খালাম্মা, নতুন ক্যামেরাম্যান। আমার ভিডিওটা কিন্তু সুন্দর করেই করছে, একদম আমার মনের মতো করে। যেভাবে আপনাদের খালাম্মা ভিডিও করে দিচ্ছে এইভাবে আমার বোনরাও পারে না ভিডিও করে দিতে। আপনাদের খালাম্মা কিন্তু সব কাজে এক্সপার্ট। দেখেন আমার বাবার সাথে কি সুন্দর করে মিলেমিশে কাজ করছে। কাজে কোনো অলসতা নেই, আমি সব কাজে তাকে অ্যাক্টিভ রাখি। আমরা কোনো কাজ করতে গেলে সে যদি করতে চায় আমি কখনো নিষেধ করি না। সহজ কাজ হোক বা পরিশ্রমের কাজ হোক, সবগুলা শিখে রাখা ভালো, জীবনে অনেক উপকারে আসবে। বেলা শেষ হয়ে এখন সন্ধ্যা প্রায়, আমরা 3 জন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি যেখানে জায়গা কিনছি এইখান থেকে আমার বাড়ি বেশি দূর না, মাত্র 30 মিনিট লাগে। আসা যাওয়া করতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর আপনাদের খালাম্মার জন্য দোয়া করবেন। এদের জন্য আমার তরফ থেকে দোয়া রইল, ভালোবাসা রইল। দেখা হবে আবার অন্য ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।